দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে ফ্লোট আর ভার্টিক্যাল অ্যালাইন। ফ্লোট কিন্তু আপনারা অলরেডি পারেন, তাও একটু দেখাই দেই। ফ্লোটের নর্মালি 3টা ক্লাস, আমি একটু নিয়ে নিই। কন্টেইনার, পারমিশন চাচ্ছে, পারমিশনের জন্য রিকোয়েস্ট দেন। কোথায় পারমিশন চাচ্ছে? এই যে পারমিশন ছাড়াই তো আমি করলাম, আমি তো লগ ইন ছাড়াই আসলাম এখানে। সেটাই তো, আমি তো হচ্ছে লগ ইনই করলাম না। এই যে দেখেন, লগ ইন না করেই তো এখানে চলে আসলাম। এটা তো পাবলিক করা। করেন। হ্যাঁ, ছেড়ে দেন তো এখানে। ছেড়ে দেন এখানে। আচ্ছা, এইখানে কেন? আপনি হোমওয়ার্কে ঢোকেন, ক্লাস 7-এ ঢোকেন। এগুলো তো ভেরি বেসিক জিনিস, এগুলো নিয়ে। উম, আপনাদের ক্লাস কবে কবে? আপনার মনে হইলে হবে বলেন। আপনি ক্লাস করেন না রেগুলার? হ্যাঁ, কথাবার্তা কম বলে একটু ক্লাস শুরু করি। এখনো দেখেন ক্লাস শুরু করতে পারি নাই কিন্তু আমরা। তো ক্লাস শুরু না হলে লস কিন্তু আপনাদের। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটা কন্টেইনার ডিভ, এটা তো আমাদের হচ্ছে কমন জিনিস ছিল। এরপরে এর ভিতর আমরা কন্টেন্ট নিব। মনে করেন আমি 2টা ডিভ নেই। এটা মনে করেন লেফট ডিভ, আর এটা মনে করেন রাইট ডিভ। আচ্ছা, এটা হচ্ছে রাইট। তো আমরা চাইলে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই দুইটার। বিজি প্রাইমারি, এটা দেন হচ্ছে বিজি ওয়ার্নিং সাপোজ। আচ্ছা, এই দুইটা দেখেন এখন উপরে নিচে আসছে, তাই না? উপরে নিচে কেন আসছে একটু বলেন তো। ডানে বামে কেন যায় নাই? কেন জায়গা সংকুলন নাই? আমি তো লেফট দিছি, রাইট দিছি, এইটুকু জিনিস।
H1 ব্লক লেভেল না, আমি H1টা তুলে দেই, তাও যদি উপরে নিচে আসে। তাও তো উপরে নিচে আসলো। কল 12-র ভিতরেই তো আছে। আপনারা ঠিক ছিলেন ব্লক লেভেলে, আর একটু কোডটা খেয়াল করেন, ব্লক লেভেলেই থাকেন। এক্স্যাক্টলি, ডিপটাও কিন্তু ব্লক লেভেল। এক্স্যাক্টলি। তো পয়েন্টে আসেন, এটা হচ্ছে ব্লক লেভেলের। এখন আমি ডানে বামে কীভাবে নিব, এটার জন্য আমরা ইউজ করব ফ্লট। ফ্লট এন্ড আর ফ্লট স্টার্ট, ফ্লট নান। আমরা বুটস্ট্র্যাপে যাই, আমরা একটু ক্লাসগুলো দেখি। 3টা ক্লাসই মূলত ফ্লটের, ফ্লট স্টার্ট, ফ্লট এন্ড আর ফ্লট নান। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু ফ্লটে যাই। তো এটাকে দেই হচ্ছে ফ্লট স্টার্ট, আর এটা হচ্ছে ফ্লট এন্ড। এবার দেখেন ডানে বামে চলে গেছে। ঠিক আছে, এই ফ্লটের কাজ কি? জাস্ট ফ্লট লেফট, ফ্লট রাইট করা, এটুকুই কাজ। এই যে দেখেন, আমরা যদি এখানে দেখি, দেখেন ফ্লট স্টার্ট মানে হচ্ছে ফ্লট লেফট, আর এটা আছে ফ্লট এন্ড। ফ্লট এন্ড মানে হচ্ছে এই যে ফ্লট রাইট, এতটুকুই। তো এটাকেও আমরা হচ্ছে কন্ডিশনালি অ্যাপ্লাই করতে পারি। কন্ডিশনালি অ্যাপ্লাইগুলো কীরকম, এই যে দেখেন, ফ্লট স্টার্ট এন্ড তো আছে, SM, MD, LG এগুলি সব আছে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি কন্ডিশনালটা। মনে করেন এটা আমার বড় ডিভাইসের ক্ষেত্রে ফ্লট লেফট রাইট থাকলো, বা বড় ডিভাইস বলতে এক্সেলে, তাহলে আমি বলবো ফ্লট XL স্টার্ট, আর এটা হচ্ছে ফ্লট XL এন্ড। তো এক্সেল ডিভাইস পর্যন্ত ঠিক আছে। এই যে দেখেন এক্সেল কততে, এক্সেল হচ্ছে আনটিল 1200 পর্যন্ত। এই যে দেখেন 1200-এর উপরে উঠে যাচ্ছি, চলে যাচ্ছে, আর 1200-এর নিচে আসতেছি, ফ্লট আর কাজ করতেছে না। ঠিক আছে, তো এটা এমডি দিয়ে যদি আমরা দেখি, এমডি দিলে 992 পর্যন্ত, তাই না? এই যে 992, ওই যে দেখেন 992-এর উপরে উঠছি, চলে গেছে। তো এরকম কন্ডিশনালি আপনারা এটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকুই হচ্ছে ফ্লট। আর যদি মনে করেন হ্যাঁ, কোনটা এদিক সেদিক, না 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 না, ওটা করা যাবে না। এখানে যেরকম আছে ওইভাবেই করতে হবে। বাট আপনি চাইলেই বিজি প্রাইমারি এটা আপনি পরে দিতে পারেন, বাট ক্লাস নেম যেরকম আছে এক্স্যাক্টলি ওইভাবেই লিখতে হবে। না, হ্যাঁ, আপনার হচ্ছে কলাম নামগুলা মাঝে থাকে। ফার্স্টে থাকে হচ্ছে প্রপার্টি, যেই জিনিসটা হবে, যেমন কল বলতেছি আমরা, কল থাকলো ফার্স্টে, এরপরে এমডি অর্থাৎ ডিভাইস, যেটা ডিভাইসটা থাকে মিডলে, বা মেইন প্রপার্টিটার পরে থাকে হচ্ছে ডিভাইস, এরপরে বাদ বাকি। এটা কমন। যেমন মনে করেন, হ্যাঁ, যেমন মনে করেন টেক্সট এমডি এন্ড, এই এমডিটা থাকে হচ্ছে এই যে টেক্সট লিখলাম আমি, তারপরে অর্থাৎ সেকেন্ড প্যারামিটারটা থাকে নর্মালি ডিভাইসের জন্য, এমডি এক্সএল এসএম, এটা থাকে হচ্ছে নর্মালি সেকেন্ড প্যারামিটারে, হাইফেনের সেকেন্ড টাইম। বুঝতে পারছেন? তো এরপরে সামনে আর কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা হচ্ছে পরেরই। জি, হ্যাঁ, আপনি হচ্ছে যতগুলি চাইবেন আপনি বসাইতে পারবেন,
বাট আপনার দরকার কিনা সেটা হচ্ছে কথা। কারণ আপনি যখন এমডি দিবেন তখন এমডির আগেরগুলি একভাবে কাজ করবে আর এমডি সহ পরেরগুলি একভাবে কাজ করবে, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি এখানে এস এমও বলে দেন তখন এস এম একভাবে কাজ করবে, আবার এমডি একভাবে কাজ করবে, আবার এলজি একভাবে কাজ করবে। ওটা ডিপেন্ড করতেছে, বাট আমরা এতগুলি ব্রেক পয়েন্ট নিয়ে নর্মালি কাজ করি না। কাজ নর্মালি দুইটাতেই করা হয়, বা ম্যাক্সিমাম গেলে তিনটা। এক্সেলের জন্য একটা করি, এমডির জন্য একটা, এস এম এর জন্য একটা। তো ম্যাক্সিমাম হচ্ছে তিনটা করে। ওখানে আছে কয়টা? ছয়টা টোটাল। ঠিক আছে, তো আপনার তো এইখানে আমার কাজ হয়ে যাচ্ছে। এমডির পরের, এমডি সহ এমডির পরবর্তীগুলির জন্য এক রুল, আর এমডির আগেরগুলির জন্য এক রুল। তো আমার শুধু এইটুকু লিখলেই হচ্ছে। তো আমার বাকিগুলি তো এখানে উল্লেখ করার দরকার নাই। তো যেহেতু দরকার নাই, আপনি কেন দিবেন? এখন যদি মনে করেন আপনি যে না আমি এমডিতে এরকম রাখবো, সরি, মনে করেন এক্সেলে আমি একরকম রাখলাম, আবার এমডিতে আর এক রকম রাখবো, আবার এস এম এ আর এক রকম রাখবো, তখন আপনাকে লিখতে হবে। জি বলেন। এইবার পরে আপনাদের মেনু যখন করব তখন, ওই পর্যন্ত যান নাই আপনারা। ডি নাম দিয়ে করা যায়, ডিসপ্লের প্রপার্টি দিয়ে। আচ্ছা, এটুকু হচ্ছে আপনাদের ফ্লোটের কাহিনী। ফ্লোটটা আপনারা ইউজ করবেন খুব কম। আমরা ইউজ করবো ফ্লেক্স। ফ্লোট যতক্ষণ না ইউজ না করে পারা যায় ততক্ষণ ফ্লোট ইউজ করবেন না। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, না, ওটা অন্যভাবে করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আপনার লাগবে কি সেটা বলেন। আপনার তো কিভাবে করবে এটা মুখস্থ বলে দিলে হবে না, আপনার সিচুয়েশন যেরকম ওখানে আমি কিভাবে করব সেটা হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পারছেন? আপনি হচ্ছে একটা হোমওয়ার্ক তৈরি করেন যেখানে আপনার এরকম দরকার, তখন আমি এটা করে দিব, সমস্যা নেই। লোগো সেন্টারে আনবেন? আমি আপনার কথা বুঝি নাই, আরেকবার বলেন। আপনি কোশ্চেনটা আরেকবার করেন। হ্যালো? আচ্ছা, আমি ওনার কথা বুঝতে পারতেছি না, আমরা হচ্ছে একটু সামনে আগাই। সামনে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনের একটু কনফিউশন আসছে আপনাদের। আচ্ছা, না ওনার, আচ্ছা আচ্ছা আ- আচ্ছা, ঠিক আছে, আমি আর এইগুলোই করব না। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনের কিছু কন্ডিশন আছে। আমরা হচ্ছে আগে একটু কন্ডিশন সারা দেখি। নর্মালি ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা টেবিলে দেখি ফার্স্টে। হুম, করেন টেবিল নেই আমরা একটা। আচ্ছা, টেবিলটা একটু খেয়াল দিয়ে দেখেন, টেবিলটাও তাহলে আপনাদের অনেকটাই হয়ে যাবে। টেবিলের জন্য ফার্স্ট ক্লাস নিতে হয় টেবিল। এরপর আপনি যদি বর্ডার দিতে চান তাহলে লিখতে হয় টেবিল বর্ডার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি টেবিলের টি হেড নেই। টি হেডের ভিতরে টিআর, টিআরের ভিতরে টিএইচ, মনে করেন সিরিয়াল আছে, তারপরে সাপোজ নেম আছে, তারপরে মনে করেন ফোন আছে। আমি তিনটাই নিলাম। তারপরে এটাকে কপি করি, এটা হচ্ছে কি টি বডি, আর এগুলি হচ্ছে সব টিডি। জি।
নতুন কোনো ট্যাগ না, এটা বুটস্ট্র্যাপের না, এটা এসটিএমএল এরই হেড, শুধু হেড না, টি হেড, টেবিল হেড, শুধু হেড বললে উপরে হেড আছে। আচ্ছা, ওইটা হচ্ছে আমি এই দুইটা ট্যাগ না দিলেও কোনো সমস্যা আপাতত নাই, বাট এটা স্ট্যান্ডার্ড কোডিং না। এটা দিলেও যা, না দিলেও একই কথা। বাট এটা যখন আপনারা জাভাস্ক্রিপ্ট করতে যাবেন, করতে যাবেন, তখন এগুলো না পাইলে ইরর দিবে। কারণ এসটিএমএল এর বা সিএসএস এর ইরর দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তো ও যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যে আপনার আউটপুটটা দেওয়ার, আউটপুটটা দেয়। আর যদি আউটপুট দিতে না পারে তখন হচ্ছে অন্য হিসাব, বাট ও কিন্তু ইরর দেয় না। যার জন্য আমরা বুঝতে পারি না যে আমি ঠিক করছি না ভুল করছি। যেমন মনে করেন আপনার একটা ট্যাগ আছে কি বিয়ার, আপনারা নর্মালি এভাবে লেখেন, বাট এটা ভুল। বিয়ারটা লিখতে হয় এভাবে, ঠিক আছে? আবার ইমেজ ট্যাগগুলি আপনারা নর্মালি লেখেন হচ্ছে আইএমজি, তারপরে এসআরসি দিয়ে এভাবেই লিখে যান। বাট এটা ক্লোজ করতে হয়, এভাবে ক্লোজ করতে হয়। তো এই জিনিসগুলো এখন আপনারা ইরর পাবেন না, কারণ এইচটিএমএল চেষ্টা করে আপনার যেটা লিখছেন ওটা আউটপুট দেওয়ার জন্য, ও কোনো ইরর দেয় না। বাট এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে যখন এগুলো ঝামেলা পড়বেন। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই। ওরকম 2-3টা কলাম নেই আপাতত। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটু নামগুলা বড় করে দেই, দেখেন। তাও হয় নাই, আরো কয়েকটা রুট নিয়ে নিই, দাঁড়ান। বা এদের একটা অ্যাভাটার নেই আমি, দাঁড়ান, সবার জন্য একটা ফটো নিয়ে নিই। আরে কি অ্যাভাটার আসছে, দরকার হচ্ছে এটা। আচ্ছা, মনে করেন প্রোফাইল জেপিইজি আছে, আমরা এটাকে নিয়ে নেই। ফোনের পরে আমরা ফটো দিই। আচ্ছা, এর ভিতরে আমরা ইমেজ নেই। সার্চিং প্রোফাইল, আলট্রা প্রোফাইল ফটো আর ক্লাস আইএমজি ফ্লুইড আইএমজি থাম্বনেল। তো এটাকে আমরা কপি করে সবগুলাই দিয়ে দেই। আচ্ছা, তো অনেক বড় হয়ে গেছে না, আমরা ছোট করে দেই একটু। আচ্ছা, এবার দেখেন, ইমেজগুলি ঠিক আছে, সব মাঝে মাঝে আছে, বাট এই সিরিয়াল নাম এগুলি কিন্তু সব উপরের দিকে আছে, তাই না? আছেন আপনারা? তো এটা দেখতে আর সুন্দর লাগতেছে না, তো এটার জন্য আমরা এখানে, না না না, এটার জন্য হচ্ছে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ইউজ করব।
এখন ভার্টিক্যাল অ্যালাইন যদি আপনি বলেন মিডল, তাইলেই হচ্ছে। এখানে সবগুলিতে ভার্টিক্যাল অ্যালাইন মিডল বলে দিতে হয়, তো এটা তো আর দরকার নাই, এখানে বলে দেই। ভার্টিক্যাল জিনিসটা বুঝতেছেন? ভার্টিক্যাল কি? ভার্টিক্যাল আর হরিজন্টালটা বুঝি আমরা। আচ্ছা, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, আর হরিজন্টাল হচ্ছে ডান থেকে বামে বা বাম থেকে ডানে। এক্স অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল। তো নর্মালি এটাকে যদি আপনি এই দিকে এখানে আনতে চান, এই মাঝ বরাবর আনতে চান, তাহলে দিতে হবে আপনার টেক্সট অ্যালাইন, টেক্সট সেন্টার দিতে হবে। তো টেক্সট সেন্টার দিলে হচ্ছে ডানে বামে মাঝে যাচ্ছে, আর হচ্ছে অ্যালাইন মিডল দিলে উপরে নিচে মাঝে যাচ্ছে। যে দেখেন এখন উপরে নিচে কিন্তু মাঝে নাই, বাট আপনি যখন মিডল দিয়ে দিবেন তখন হচ্ছে উপরে নিচেও মাঝে চলে আসবে। এই যে দেখেন একদম এখন পারফেক্টলি মাঝ বরাবর আছে। হ্যাঁ, এটা দেখেন আপনার সিএসএস প্রপার্টি যদি আমরা দেখি, এই যে কাস্টম সিএসএস এ কি দিবেন? না, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন মিডল। আচ্ছা, আমরা শুধু এই একটাই দিচ্ছি, এজন্য আসছে, বাকিগুলো তো আমরা দিয়ে দেই। তো এটা টেক্সট সেন্টার করে দেই। এবার দেখেন ফার্স্ট রো সবগুলি এই যে সুন্দর করে চলে আসছে, সব উপরে নিচেরও সেন্টারে, বা ডানে বামেও সেন্টারে। জি বলেন। টিআরএ দেখেন, টিআরএ দিয়ে, টিডির ভিতরে দিয়ে দেখেন। আচ্ছা, টিআরের ভিতরে না, টিআরের ভিতরে তো এইটা দিলে হবে না, এটাই দিয়ে দেখি। টিআরের ভিতরে দিলে কাজ করার কথা না, কাজ করতেছে। আচ্ছা, আর টিডির ভিতরে যদি আপনি দেন, মানে টি হেডের ভিতরে, তাহলে হচ্ছে টেক্সট সেন্টারটা কাজ করবে। কোনটায় দিচ্ছি? ফোনে দিচ্ছি। দেখেন এগুলো কাজ করতেছে না, এখানে দিলে হবে না, আপনি টিআরএ দিয়ে দিতে পারেন সর্বোচ্চ দিলে। তো এটা নিয়ে চিন্তা করার তেমন কিছু নাই। এই যে মাঝ চলে আসছে, আপনি টিআরএ দিয়ে দেন যদি প্রত্যেকটা দিতে না চান। ঠিক আছে, এগুলি তাহলে আমরা উঠাইয়া দিতে পারি, ক্লাসগুলি আর দরকার নেই বারবার লেখা। আসতেছে আসতেছে না, ডিভের এই যে আছে, কন্ডিশন আছে, বললাম না ফার্স্টেই, এটা আসতেছে। এখন দেখেন এটা পারফেক্টলি শো করতেছে। আর সেম জিনিসটা যদি আমি এই টিআরএও দিয়ে দিই, তাহলে এটাও চলে যাবে সুন্দর মতো। আর এটা একটু এমটি দিয়ে দেই, এমটি 3। দেখেন খুব সুন্দর মতো ডাটাগুলি আমার চলে আসছে। তো এটার আরও কয়েকটা ক্লাস আছে, অ্যালাইন বটম, অ্যালাইন বেস লাইন। যদি মনে করেন আপনি নিচে নিতে হবে, তাহলে হচ্ছে অ্যালাইন বেস লাইন। কোনটায় দিব? লাস্টেরটায় দিই, দেখি আমরা কি হয়। আচ্ছা, এটা এখানে না দিয়ে উল্লেখযোগ্য তেমন কোনো ই নাই, হচ্ছে বটমটা দিই, তাহলে কাজ করবে। এখানে বেসলাইন নাই অ্যাকচুয়ালি, এই যে দেখেন বটমে চলে আসছে। বেসলাইনটা আপনাদের ডিপ থেকে দেখাইতেছি আমি। আর টপটা দেওয়ার আমাদের দরকার নাই, কারণ নর্মালি আপনি যদি কিছু ইউজ না করেন টপে চলে আসে। আমরা যদি না দিই,
যে নর্মালি কিন্তু এরকম টপেই থাকে, বাট টপটা তাহলে তো কখন ইউজ করবো আমরা বলেন তো? টপটা তো দিছে আমাদের, তো লাগতে পারে। এখন মনে করেন এই তিনটা আমার কি হয়েছে, আমি টিআরএ বলে দিছি অ্যালাইন মিডল, বাট আমার লাগতেছে মনে করেন এই নাম্বারটা আমি রাখবো টপে, তখন আপনি বলে দেন অ্যালাইন টপ। এই যে দেখেন এটা টপে চলে আসছে। তো যখন প্যারেন্টে কোনো কিছু বলা থাকবে তখন হচ্ছে আমরা যেমন টেক্সট স্টার্ট যেটা, ওটার সময় বলছিলাম যে প্যারেন্টে যদি আপনার টেক্সট সেন্টার দেয়া থাকে আর ওর ভিতরে আপনার একটা চাইল্ডকে দরকার হচ্ছে আপনার টেক্সট লেফটে নেওয়া, তখন হচ্ছে টেক্সট স্টার্টটা দেয়া লাগে। আদারওয়াইজ টেক্সট স্টার্টের ইউজ অতটা লাগে না কোনো জায়গায়। তো এখানেও হচ্ছে সেম ইস্যুটাই আসতেছে, যে সবগুলি আমার প্যারেন্টে, এই টিডিরগুলোর প্যারেন্ট কোনটা, এই টিআর। তো টিআরে বলা আছে টেক্সট মানে অ্যালাইন মিডল, বাট আমার এর ভিতরেই একটা চাইল্ডকে দরকার হচ্ছে আমার টপে নেওয়ার, তখন আমি এটাকে অ্যালাইন টপ বলে দিলে ও টপে চলে যাবে, আর বাকিগুলি সেন্টারেই থাকবে, মিডিলে থাকবে আর কি। ক্লিয়ার সবাই? কোনটার বর্ডার? এটা কি কালার করবেন আপনি নাকি? ও আচ্ছা, এটার কথা বলতেছেন, একটু দাঁড়ান দেখি। এটা এখানে কাজ করবে না, করার কথা না, বাট আপনি যেটা বলতেছেন আমি মনে হয় বুঝছি। এটার কথা বলতেছেন এরকম? না না, উনি এটার কথা বলছে, কিন্তু না, এটা এরকম করতে পারবেন না। অ্যালাইন মিডল বা অ্যালাইন যেটা উপরে নিচে, এটা যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটার একটা হাইট থাকতে হবে। হাইট যদি না থাকে তাহলে ওটা কাজ করবে না। তো এইখানে দেখেন, এখানে আমি হচ্ছে ওই জিনিসটা দিয়ে দিছিলাম, এই যে দেখেন আমি এখানে কিন্তু এই যে অ্যালাইন টপ দিছি, বাট এর অ্যালাইন টপ কিন্তু কাজ করবে না এখানে, কারণ ওর কোনো হাইট নেই, কিন্তু একটা ইস্যুর ভিতরেই। বাট আমি যখন এটার ভিতরে দিচ্ছি, টিডির ভিতরে দিচ্ছি, ও একটা হাইট পাচ্ছে, ওই হাইটেরও সেন্টার আসতেছে। বাট এখানে ও হাইট তো পায় নাই কোনো কিছু, এই স্প্যানটা কি কোনো হাইট পাচ্ছে? ও তো কোনো হাইট পায় না, যার জন্য ও আর উপরে নিচে উঠতে পারতেছে না। আচ্ছা, এটা দেখলাম হচ্ছে আমরা টেবিলে, টেবিলটা আমরা এভাবে রেখে দেই। নেক্সটে যাই হচ্ছে আমরা একটা ডিবের ভিতরে কিভাবে করবেন। এটা ভাবে থাকুক, আমরা আর একটা নেই, কল MD12। রয়ের ভিতরে কি নেবেন? হুম, না, রো জিনিসটা কি? না, রো মানেই তো হচ্ছে আপনি ডিফাইন করতেছেন 12, এর রো মানেই হচ্ছে এর ভিতরে আপনি 12টা কলাম নিতে পারতেছেন। আচ্ছা, উল্টা বলতে?
রো উল্টা না, উল্টা কোনটার কথা বলছেন? হুম। হ্যাঁ, হ্যাঁ সম্ভব। আসতেছে। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে কল MD12 নিছি, ঠিক আছে? কল MD12 নিয়ে আমি চাচ্ছি এর ভিতরে আমি আবার ভাগ করব। তো এখানে 12 নিয়ে আবার ভাগ করার কোনো মানে নেই, বাট এটাকে আমরা 6 ধরি। 6 নিয়ে আমি আবার রো দিলাম। আবার এখানে আরও একটা নেন 6, দুটো 6 নিলাম। এটার বিজি ধরেন একটা, বোঝার জন্য। এটা বিজি ওয়ার্নিং দিলাম, আর এটা দেন হচ্ছে বিজি ইনফো, ঠিক আছে? আচ্ছা, আমার একটা রো আছে, রো এর ভিতরে আমি 6টা কল নিলাম, আবার 6টা কল নিলাম। এর ভিতরে আমি আবার এখানে যদি কল নেই, গান বাজতেছে কার? একটুই করেন, মিউট করেন। লেফট রাইট, লেফট রাইট। এই যে দেখেন, আগে 12টাকে ভাগ করছি দুইটা, 6 6। আবার এরপরে এটাকে আবার একটা রো নিচ্ছি, এখানে আবার 12টা আছে, এটা হচ্ছে 6, আবার এটা 6। রো দেন নাই মনে হয়। আমি হচ্ছে এই কল 6 এর ভিতরে, অবশ্যই আপনি যদি আবার ভাগ করতে চান তাহলে তো আবার রো দিতে হবে আপনাকে। রো যখন দিবেন তখনও এর ভিতরে 12টা সাপোর্ট করবে। এই যে আমি 6 6 12, এই 6 6 12 নিলাম, আবার এখানে রো দিছি, আবার 12 নিচ্ছি। আবার এখানে যদি আপনি আবার ভাগ করতে চান, করতে পারবেন, সমস্যা নেই। আবার রো নেন আপনি, আবার রো নিয়ে এর ভিতরে নেন আবার 6 নেন এর ভিতরে। হ্যাঁ, আপনি যেখানেই রো নেবেন ওখানেই আপনি 12 পাবেন। হ্যাঁ, ইভেন আপনি কলামের ভিতরেও রো নিতে পারতেছেন, সমস্যা নেই। বরং নেয়া লাগবে, বরং আমাদের নেয়া লাগবে এটা, ঠিক আছে? আচ্ছা, রো মানেই হচ্ছে 12। আপনার আপনার প্যারেন্টের ভিতরে যদি রো থাকে, তার মানেই হচ্ছে ওখানে আপনি 12টা পাবেন। 12টাই পাবেন এখানে। না, সাইজ তো পাবেন না, এটা সাইজ বিভাগটা কিভাবে পাবেন? আচ্ছা, আমি এখানে একটু দেখাই। এই যে দেখেন চলে আসছে, এই 6 এর ভিতরে আমার 12টা চলে আসছে, দেখছেন? বাট এটার সাইজ কতটুকু হয়েছে? সাইজ কিন্তু একদম পিচি পিচি হয়ে গেছে সবগুলা, কারণ আমরা অর্ধেকের ভিতরে আবার অর্ধেক করছি, তারপরে আবার 12টা নিচ্ছি। এই যে আপনি যতটুকু জায়গা পাবেন অতটুকুর ভিতরে 12টা নিতে পারবেন। আচ্ছা, আমরা টপিকে ফিরে যাই। শুরু কোথা থেকে করব? আপনার কন্টেইনার থাকবে, কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড থাকবে ফার্স্টে। তারপরে আপনি একটা রো নেবেন, তারপরে একটা রো নেবেন। রো নিয়ে আপনি কলাম বলবেন, যত কলাম লাগে তত কলাম বলবেন। এখন যদি মনে করেন ওই কলামের ভিতর আবার আপনার ভাগ করা দরকার, তখন আবার রো নেবেন, রো নিয়ে আবার কলাম বলবেন। ওকে, আচ্ছা। এখন এখানে আমরা একটা প্যারাগ্রাফ নেই, পি নেই।
এখানে একটা বড় প্যারাগ্রাফ নিলাম, আর এখানে হচ্ছে মনে করেন আমি একটা S4 নিলাম। আচ্ছা, এটা আমরা একটু বিজি দিয়ে দেই। আচ্ছা, ওইটা কই গেল? এটা আছে, এটা কি হয়েছে? আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন করতে চাই, করতে পারবো না। ক্লাস দেখেন কাজ করতেছে না। আমরা যদি এই যে অ্যালাইন মিডল নেই, স্পেলিং মিস্টেক হয়েছে কিনা একটু চেক করে আসি। কাজ করতেছে না কিন্তু। আমরা যদি টেক্সট সেন্টার দেই, টেক্সট সেন্টার কাজ করতেছে, বাট ভার্টিক্যাল অ্যালাইন কাজ করতেছে না। ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা উপরে দিয়ে দেখি কাজ করে কিনা, তাও কাজ করতেছে না। কেন করতেছে না বলতে পারেন? বলছি কিন্তু কথাটা আপনাদের। কাজ করে না কারণ হচ্ছে, কাজ করে না এর কারণ হচ্ছে ও কোনো হাইট পায় নাই। আমরা এই ডিভের কোনো হাইট বলছি? ডিভের কিন্তু আমরা কোনো হাইট বলি নাই, এজন্য ও পাচ্ছে না। তো আমি এখানে বলি স্টাইল হাইট মনে করেন 300 px, অনেক বড় হয়ে যাবে, তারপরে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এবার যদি ভার্টিক্যাল এখানে দেই, কাজ করার কথা। না, কল কমাই দিলে হবে না, পেডিং দিয়ে দিতে পারেন, আর হচ্ছে অ্যাবসোলুট করে করতে পারেন। বাট এই অ্যালাইন নিয়ে এইখানে অ্যালাইনটা আর কাজ করতেছে না। দেখেন ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এখানে এই জিনিস কাজ করবে না। হাইট দিয়ে দিলেও আপনি কাজ করতেছে না। তো এখানে যদি আপনি টেবিলের ক্ষেত্রেই কাজ করবে, আদার ক্ষেত্রে ওইভাবে ইউজ হয় না এটা। আপনি প্যাডিং দিয়ে করে যেতে পারেন। এখানে এই আছে, আরও কাহিনী আছে অনেক। একজনে বলেন, একজনে বলেন। না, কাস্টম সিএসএস যদি আপনি এটা দিয়ে দেন যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাও কাজ করবে না। দেখেন আমরা যদি এখানে কপি করি, এই যে দিয়ে দিলাম ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এই যে দেখেন তাও কাজ করতেছে না। তো ও এইখানে হচ্ছে এভাবে কাজ করবে না। ভার্টিক্যাল অ্যালাইন আসেন দেখি, ক্লাস কি দিবেন? ভার্টিক্যাল, ভার্টিক্যাল তো না, অ্যালাইন। এই জিনিস এমনি কাজ করবে না। এখানে কোনোভাবে হচ্ছে না, কাজ করবে না এখানে। আমি হচ্ছে ওখানে যাচ্ছি না, ওরে মিডলে নেওয়ার চেষ্টা আমি করতেছি না। আমি চেষ্টা করতেছি যে এই ক্লাসগুলো এখানে কাজ করে কিনা সেটা আপনাদের দেখানোর জন্য। ওকে সেন্টারে নেওয়ার বুদ্ধি আছে অনেক, অ্যাবসোলিউট করে নিতে পারবেন আপনি, পেডিং দিয়ে নিতে পারবেন, ওটা সমস্যা নাই। বাট এই জিনিসটা হচ্ছে কোথায় কাজ করে এটা দেখাচ্ছি আমি, মানে অ্যালাইন মিডল এটা কাজ করবে কোন জায়গাতে সেইগুলো দেখাচ্ছি।
ওটা মিডলে নেওয়ার তো ওয়ে আছে, ঠিক আছে। না না, সব থেকে সেন্টারে নেওয়ার ভালো বুদ্ধি হয়েছে অ্যাবসোলিউট করে নেওয়া, বুঝছেন। অ্যাবসোলিউট করে নেওয়া হচ্ছে সব থেকে ভালো কাজ, বুদ্ধিমানের কাজ। তাহলে ও সব সময় যেই ডিভাইসে আপনি নেবেন ওই ডিভাইসে চলে যাবে। ও হচ্ছে টেবিলের ভিতরেই 100% ওয়েতে কাজ করবে, আদারওয়াইজ ও কাজ করবে না। এখানে দেখেন, না স্প্যান ট্যাগে কাজ করবো না। এখানে দেখেন ওরা এক্সাম্পলও দেখাই দিচ্ছে টেবিল দিয়ে, এই যে দেখেন টেবিল দিয়ে। সো এ হচ্ছে অন্য কোনো জায়গায় ওইভাবে কাজ করবে না। তো এখন যদি আমি এটাকে সেন্টারে নিতে চাই, আমার তো সেন্টারে নেওয়া লাগতে পারে। এখন হচ্ছে ওই মিডল অ্যালাইনটা আপনি এখন ভুলে যান। এখন হচ্ছে আমার ওকে সেন্টারে নিতে হবে। এর জন্য আমি কি করব, এটাকে জাস্ট রিলেটিভ করে দিব। পজিশন রিলেটিভ, আর এটা বলে দেন, হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনাকে এখানে পজিশন অ্যাবসলিউট বলে দেন, পজিশন অ্যাবসলিউট বলে দিলাম, এখন দেখেন ও লেফটে চলে আসছে। ফাইন। এরপরে ওই যে গতকালকে ক্লাস দেখাইছিলাম আপনাদের, টপ কি করবেন, টপ 50, তারপরে হচ্ছে লেফট, লেফট তো না, স্টার্ট না, স্টার্ট 50। এতে কি হবে, প্রপারলি সেন্টারে আসবে না। এরপরে কি করতে হবে যেন, আরেকটা ক্লাস ছিল কি, ট্রান্সলেট মিডল। এই যে এবার হচ্ছে ও পারফেক্টলি সেন্টারে চলে আসছে, ঠিক আছে। ওকে সেন্টারে নেওয়ার অনেক ওয়ে আছে, বাট ভার্টিক্যাল থেকে নেওয়া যাবে না, এটা হচ্ছে কথা। তো আমরা টেবিলে এটা ইউজ করব। আর এটা দেখাইতাম না, আপনারা অনেকে কোশ্চেন করছেন যে ডিবে যদি নিতে চাই তাহলে কি হবে, এর জন্য দেখাইলাম আর কি। তো ও হচ্ছে আপনি এখন যেই ইসেই নেবেন ও সেন্টারেই থাকবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে হারাই যাচ্ছে কেন, আচ্ছা যাক সমস্যা নেই। এগুলো হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। হুম। আচ্ছা সেটাই পরে আসবো আমরা, আমরা টপিকে থাকি একটু। দেখাই দিব আমি হোমওয়ার্কের সময়, আপনি এই কোশ্চেনটা করেন, আমি ওটা ই করে দিব, দেখাই দিব। জি, এখন সম্ভব, আপনি হচ্ছে হোমওয়ার্কেই করেন, আমরা এখন টপিকে থাকি। হোমওয়ার্কের সময় মানে টপিকের বাইরেই থাকলে আপনি হোমওয়ার্কের সময় জিজ্ঞেস করেন, সমস্যা নেই। যাবে, আপনি যেটা বলছেন যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরেকটা দেখাবো আপনাদের, ক্লাস কিন্তু আজকে লাইটে শুরু হয়েছে। টাইপোগ্রাফি ইজি আছে, দেখাই দিব নাকি বলেন। দেখা দেয় আজকে, আজকে আপনাদের ক্লাস হচ্ছে অনেক ছোট হয়ে গেছে, এর জন্য একটু দেখাই দেয়। আচ্ছা টাইপোগ্রাফি জিনিসটা কি আমরা বুঝি, টাইপোগ্রাফি মানে হচ্ছে টেক্সট নিয়ে কাজ যেটা, হ্যাঁ রাইট, টেক্সট নিয়ে যত কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে টাইপোগ্রাফি। তো এর বেশিরভাগই আপনারা হচ্ছে জানেন, এর ভিতরে যেগুলো দেখাবো অলরেডি দেখানো হয়ে গেছে ম্যাক্সিমামগুলি। এই ডিসপ্লেটা দেখাইছিলাম আপনাদের, ডিসপ্লেটা দেখানো হয় নাই, এফএস দিয়ে দেখাইছিলাম, মানে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দেখাইছিলাম। ওকে, তো এটা আমরা ই করে দিই, এমডি, আচ্ছা এটাও কমেন্ট আউট করে রেখে দিই। আচ্ছা আমরা ওর রো থেকেই বের হয়ে আসি, আর একটা রো নেই, তারপরে হচ্ছে কল 8 জাস্টিফাই কন্টেন্ট সেন্টার।
টাইপোগ্রাফি। আচ্ছা, এই টাইপোগ্রাফির কোনটা? টেক্সট জাস্টিফাই ইউজ করা যায় না, বাট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তো ইউজ করা যাবে। টেক্সট জাস্টিফাই করা যায় না, দুটা আলাদা জিনিস। আচ্ছা, ক্লাস হচ্ছে এখানে ডিসপ্লের 6টা ক্লাস আছে। আমরা যেমন এফএস এর ক্লাস দেখছি 6টা, এফএস 1 থেকে 6 পর্যন্ত। এফএস 1 কি ছিল? সব থেকে বড় টেক্সট, আর এফএস 6 ছিল সব থেকে ছোট টেক্সট। তো এখানেও সেম ডিসপ্লে, ডিআইএসপিএলএওয়াই, ডিসপ্লে 1 যদি দেই তাহলে হচ্ছে অনেক বড় টেক্সট এই যে। আর এটা যদি ডিসপ্লে 6 করে দেই তাহলে হচ্ছে অনেক ছোট হয়ে আসবে। দেখেন ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা টেক্সট সেন্টার করে দিই, টেক্সট সেন্টার, আর এটা একটা বিজি হয়, বিজি ঠিক আছে। সব থেকে ছোট হচ্ছে ডিসপ্লে। এখন বলেন তাহলে এফএস ইউজ করবো কোথায় আর ডিসপ্লে ইউজ করবো কোথায়? এফএস 6 যদি আপনি দেন তাহলে ফন্ট সাইজটা, সরি এফএস 1 যদি দেন, এফএস 1টা হচ্ছে যেখান থেকে শুরু, ডিসপ্লে 6 ওইখান থেকে শেষ। আর ডিসপ্লের টেক্সটগুলো হচ্ছে একটু চিকন চাকন থাকে, আর হেডিং ট্যাগ যেগুলি মানে এফএস যেটা, সেটা হচ্ছে মোটা থাকে। বাট এখানে আপনারা চাইলে কাস্টম ফন্ট ইউজ করতে পারেন। ডিসপ্লের প্রপার্টিটা আমরা একটু দেখি। দেখেন ডিসপ্লে 6, ডিসপ্লে 6-এ কি বলছে? ফন্ট ওয়েট 300, মানে ফন্ট ওয়েটটা কমাই দিছে, ঠিক আছে। এই যে দেখেন, না এফএসটা হচ্ছে না, এফএসের যেটা হচ্ছে, এফএসটা আপনার ফন্ট ওয়েট কমায় না, বাট ডিসপ্লেটা ফন্ট ওয়েটটা কমাই দেয়, আর ডিসপ্লেটা অনেক বড় হয়। আমি যদি এফএস 1 দেই, এখানে দেখেন এফএস 1ই তো সব থেকে বড়, তাই না? এফএস 1 সব থেকে বড়, এর ফন্ট সাইজ আছে কত দেখেন? নো 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 নো, এফএস মানে হচ্ছে ফন্ট সাইজ। এফএস 1-এ ফন্ট সাইজ হচ্ছে RIRM, REM যেটা। আর ডিসপ্লে 1-এ, ডিসপ্লে যদি 1 দেই আমি, ডিসপ্লে 1-এ হচ্ছে এটা অনেক বড়, 5RM, মানে ডাবল। তো অনেক সময় দেখে এফএস 1 অনেকটা তাই। দাঁড়ান, আমরা হচ্ছে এফএস 6টা দেখি ফন্ট সাইজ কত দেয়। ফন্ট সাইজ সম্ভবত এটা RI থাকার কথা, হ্যাঁ। এই যে এফএস 6-এ হচ্ছে ফন্ট সাইজ RI, মানে 2.5 RM। আর আমাদের এফএস 1-এ হচ্ছে ফন্ট সাইজ 2.5, এই যে দেখেন 2.5। অর্থাৎ এফএস যেখানে শেষ, সরি এফএস যেখানে শুরু, ডিসপ্লে যেখানে শেষ, এফএস ওখান থেকে শুরু। মানে এফএস দিয়ে আপনার হচ্ছে না, এফএস 6 দিচ্ছেন আপনি, বাট আপনার হচ্ছে না, আপনার ফন্ট সাইজ আরও বড় লাগবে। সরি 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফন্ট সাইজ এফএসে। তো এর থেকেও আপনার যখন বড় লাগবে তখন আপনি ইউজ করবেন ডিসপ্লে, বুঝতে পারছেন? না, বোল্টটা তো বাই ডিফল্ট আসছে, আর ডিসপ্লে হচ্ছে বোল্টটাকে কমাই দিচ্ছে, এই যে ফন্ট ওয়েট এটা কমাই দিচ্ছে। তো এটা আপনি কাস্টম করে ফন্ট ওয়েট বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, এটা সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে ডিসপ্লে। এখানে বলে দেওয়া আছে দেখেন, ডিসপ্লে 1 যেটা, এটা হচ্ছে 5RM, আর 6 হচ্ছে 2.5, আর ফন্ট ওয়েট বলে দিচ্ছে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে লিড। লিডটা কোথায় ইউজ করবেন? লিড তেমন একটা ইউজ এরকম নাই। আপনি হচ্ছে কোনো প্যারাগ্রাফ ট্যাগ নিলে ওটাকে লিড বলে দিতে পারেন, এটা একটু সুন্দর হয় দেখতে। আমরা একটা পি নেই, লরাম স্ট্রাম নিলাম, এর ভিতরে আমরা আপাতত দেখি এখানে কি অবস্থা। এটা হচ্ছে আমার নর্মালি যেটা আছে প্যারাগ্রাফ। তো এর ভিতরে যদি আমি লিড দিয়ে দিই তাহলে কি আসে দেখি আমরা, প্লাস লিড। এই যে লিডের ক্ষেত্রে ফন্ট সাইজটা একটু বড় হয়েছে। আমরা প্রপার্টিগুলো যদি দেখি, ফন্ট সাইজটা একটু বড় আর ওয়েটটা কমাই দেয়। নর্মালি ওয়েট থাকে কত? 600, তাই না? বাই ডিফল্ট যেটা থাকে
জানেন না? একটা ফন্টের ওয়েট বাই ডিফল্ট কত থাকে? 600 থাকে। আচ্ছা, এখানে দেখেন পি যেটা, এই পি এর সাইজ হচ্ছে 1 RM, ফন্ট সাইজ যেটা 1, মানে 16 পিক্সেল। আর যখন আপনি এটাকে লিড দিয়ে দিবেন তখন এটা বেড়ে যায়, 1.5 হয়ে যায়, আর হচ্ছে ওয়েটটা কমে যায়। এটাই হচ্ছে লিডের কাজ। তো চিকন চাকন টেক্সট যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা লিডটা নিতে পারেন। এ হচ্ছে লিড। আর এরপরে এই যেগুলি, এই জিনিসগুলি আপনারা ইউজ করতে পারেন, বাট এটা হচ্ছে আমি বলবো বুটস্ট্র্যাপ ইউজ না করে এগুলোর জন্য আপনারা HTML ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে? এই যে মার্ক আছে, স্মল আছে, এস আছে, ইউ আছে, এগুলি আপনারা বুটস্ট্র্যাপ ইউজ না করে আপনারা ট্যাগ ইউজ করবেন। ওরা বুটস্ট্র্যাপের মনে হয় ক্লাস এখানে রাখছে কিছু, এই যে, বাট এখানে হচ্ছে ইউজ করলে আপনাদের জন্য বেটার HTML ট্যাগ। তো হাইলাইটের জন্য কি ট্যাগ ইউজ করে বলতে পারেন না? মার্ক, রাইট। তারপরে হচ্ছে এটার জন্য কি ট্যাগ ইউজ করে? লাইন থ্রু, ডেল অথবা এস। করেন না এগুলি আপনারা? তাহলে তার দেখানোর দরকার পড়ে না। যে ডেল ইউজ করতে পারেন এটার জন্য। আচ্ছা, এই যে দেখেন ডেল ইউজ করলাম আমি, কাজ করলো, আর এস দিলেও এই সেম কাজই করবে। এই যে এসেও সেম কাজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন কিভাবে? ইউ, এই যে ইউতে আন্ডারলাইন, তারপরটাও আন্ডারলাইন আছে, তারপরটা স্মল। স্মলটা আপনারা ইউজ করবেন স্মল ট্যাগ। তো যে দেখেন এইটুকু স্মল হয়ে গেছে, এই টেক্সটের সাথে টেক্সটটা ছোট হয়ে গেছে, এটা হচ্ছে স্মল। বোল্ডের জন্য কি ইউজ করেন? বি, বাট বি ইউজ করবেন না, বি ইউজ করবেন না, ইউজ করবেন স্ট্রং। ইটালিকের জন্য কি ইউজ করেন? আই, বাট আই ইউজ করবেন না, ইটালিকের জন্য ইউজ করবেন ইএম, এমফেসিস, একই কাজ, বাট ইএম ইউজ করবেন। আই এর বদলে ইএম ইউজ করবেন, বি এর বদলে স্ট্রং ইউজ করবেন, ডেল এর বদলে ইউজ করবেন এস। ঠিক আছে? এই হচ্ছে এখানকার কাজ শেষ। এরপরে আমরা যদি নিচে আর কিছু ওরকম নাই। আচ্ছা, অ্যাট্রিবিউট এইগুলিও হচ্ছে মনে করেন সেম, HTML এরগুলো ইউজ করলেই বেটার। অ্যাট্রিবিউট ট্যাগ ইউজ করছেন আপনারা? অ্যাব্রিভিয়েশন যেটা, এগুলো HTML করছেন আপনারা, বেসিক সবগুলি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের ইসের মোটামুটি টাইপোগ্রাফি এইটুকুই। আর এর ভিতরে মনে করেন টেক্সট সেন্টার, টেক্সট রাইট, তারপর টেক্সট স্ট্যাট, এগুলি যায়, এগুলি আপনারা অলরেডি পারেন। ঠিক আছে? আর এইখানে তেমন কিছু নাই আপনাদের জন্য। কালার্স, কালার্স দেখানো লাগবে? কালার অলরেডি দেখাই দিছি, কি কি কালার। হ্যাঁ, না, স্টেপ, বুট স্টেপে আর কোনো কালার নেই। বুট স্টেপে কালার হচ্ছে ডিফল্ট কালার, প্রাইমারি কালার, ইনফো, তারপরে হচ্ছে সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, সেকেন্ডারি, এগুলো অলরেডি দেখাই দিছি। এটা ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার ওই সেমই। তাহলে মোটামুটি আপনাদের 9 নম্বর ক্লাসও শেষ। আমরা হচ্ছে ফিগার আর ইমেজ নেক্সট ক্লাসে। আর টেবিল কোনটা? হ্যাঁ, ওইটা আমি আসতেছি। এরপরে হচ্ছে টেবিল, টেবিল আর ফিগার। টেবিলও মোটামুটি আজকে দেখছেন, আগেও একদিন দেখছেন, তারপরে টেবিলটা আরেকবার একটু দেখাই দিব। অ্যালার্ট ব্যাস, তো আমরা অলরেডি এক ক্লাস সামনে আসছি, বাট একটা টপিক এখানে আমাদের বাদ আছে। তো আজকে ক্লাস এখানে শেষ করি, তারপরে আমি হোমওয়ার্কে গিয়ে আপনাদের প্রবলেম সলভিং যাচ্ছি।